হ্যালো এভরিওয়ান। সো এই ফান্ডামেন্টাল চ্যাপ্টারের বেসিক অপারেটর লেকচারে আপনার সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখতে যাচ্ছি কিছু বেসিক অপারেটরস যেগুলো দৈনন্দিন জীবনে খুবই খুবই বেশি কাজে লাগে জাভাস্ক্রিপ্টের। অপারেটর বলতে আসলে বোঝাচ্ছি যে এই যে চলকগুলা আমরা যে যোগ বিয়োগ গুণ ভাগ করি সেগুলো আর কি বোঝানো হয় অপারেটর দ্বারা, এবং সেগুলা কীভাবে আমরা জাভাস্ক্রিপ্টে ইউজ করতে পারি এবং কীভাবে সেই অপারেশনগুলো করতে পারি সেগুলো আজকে আমরা দেখব। ওকে, সো গেট স্টার্টেড টু কোডিং। ওকে, সো আমার কোড এডিটর কই? ওকে, সো এর আগের লেকচারে আমরা লেট কনসেপ্ট ভার্ব বুঝলাম, এখন আমরা বুঝবো হচ্ছে অপারেটরস। সো আমি একটা নতুন ফাইল ক্রিয়েট করে ফেলি, অপারেটরস ডট জেএস। এটা ফান্ডামেন্টালের ভিতরে হবে, সরি ফর দ্যাট। আচ্ছা, প্রথমে আমাদেরকে একটু বোঝা উচিত যে অপারেটরস কি আছে। এখানে আমরা প্রথমে দেখব হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ, তারপর মডিউলাস বা অনেকে আমরা জানি শতকরা অপারেটর। এরপর কি আছে? এরপর হচ্ছে 6, একটা আছে অ্যান্ড অপারেটর, একটা আছে অর অপারেটর। ঠিক আছে, সো এই কয়টা জিনিস আছে আমাদের। আমি আরও কিছু আছে খুঁটিনাটি, ওগুলোতে আমি যাবো না কারণ ওগুলো আমাদের প্রয়োজন হয় না। এগুলাই মূলত সব কিছু এগুলাই। আচ্ছা, এখন একটা করে আসি। সো এই যোগের যে কাজটা, এটা তো আমরা সবাই জানি তাই না? যোগ করা কিভাবে করে? কনসোলে আমি লগ করবো, জাস্ট কনসোল ডট লগ। এই যে আমি বললাম 1 + 2, আমি একটা বিয়োগ করি, এখন আমি বিয়োগ করব। সো 5 - 3, এরপর আমি গুণ করব। সো 5 × 3, ঠিক আছে। এভাবে আমি ভাগু করে ফেলি, কনসোল ডট লগ 30 / 6, এবং ফাইনালি আমরা মডিউলাস অপারেটর ইউজ করব। কনসোল ডট লগ, সাপোজ আমি এখানে কি দেওয়া যায় যে 8% 5, এটা দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপর আমি কি আরেকটা দেখাতে চেয়েছিলাম অ্যান্ড এবং অর। এটা আসলে এখন দেখাবো না, এটা দেখাবো ডিসিশনের সময় বা যখন আমরা কন্ডিশন নিয়ে কাজ করব তখন আসলে এটা দেখালে আর কি বেশি ভালো হবে। এটা হচ্ছে আসলে কন্ডিশনের সাথে রিলেটেড, এটা আসলে হচ্ছে আমাদের এই অপারেটরের সাথে রিলেটেড খুব একটা না। মানে এটা একটা অপারেটর, কিন্তু এটা আসলে এভাবে আমি মানে বোঝাতে পারবো না যে আসলে কীভাবে কী কাজ করে, কিন্তু থিওরি বলে যাবো যে আসলে কী এগুলা। সো এখন কনসোল লক করার পর আমি যদি এখন এটা রান করি যে নোড অপারেটরস ডট জেএস, সো রান করলে আমি দেখবো, আচ্ছা সেভ করা হয় নাই, সরি ফর দ্যাট। সো রান করলে আমি দেখবো যে প্রথমে আসতেছে 3। সো 1 + 2 কনসোল লক করছিলাম, সো 3 হবে, সাধারণ মানে স্বাভাবিক কথা। 5 - 3 2, 5 × 3 15, 30/6 এটা হচ্ছে 5 হবে, এবং 8% 5 এটা হচ্ছে 3 হবে। কারণ কি? কারণ হচ্ছে আমি যদি 8কে 5 দ্বারা ভাগ করি তাহলে আমার ভাগশেষ থাকে 3, সো সেটাই এখানে বসছে 3। অলরাইট, আশা করি বুঝতে পারছি। এটাই হচ্ছে অপারেটরের কাজ। সাপোজ আমার কাছে হচ্ছে আমি আরেকটু দেখাই যে কনস্ট এ আছে হচ্ছে 3 আর কনস্ট বি আছে 5। এখন আমি যদি কনসোল ডট লগ করি, কনসোল ডট লগ এ প্লাস বি, কি ইউজ করলাম? প্লাস অপারেটর, এটা যোগের কাজ করে। এখন আমি যদি একটু দেখি তাহলে আমি এখানে দেখবো যে 3 + 5 8, ঠিকঠাক আসছে, ফাইন। আরেকটা অপারেটর আছে, সেটা হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর প্লাস প্লাস। আরেকটা আছে 9, এটা হচ্ছে মাইনাস মাইনাস অপারেটর। ওকে, ফাইন। এখন আমরা ওই দুইটা অপারেটর দেখি যে আসলে এগুলো কী কাজ করে। সো কনসোল ডট লগ আমি যদি এখানে বলি এ প্লাস প্লাস, এবং আমি কয়েকটা যদি দিই, সরি একটু ডুপ্লিকেট করে নিই, সো 3টা দিলাম। সো প্রথমে আমরা একটু দেখি, লক্ষ্য করার চেষ্টা করি এখানে কি হচ্ছে। আচ্ছা, এই যে একটা ভালো একটা উদাহরণ পাইছি কনস্ট্যান্ট ভ্যারিয়েবলে। সো কি হচ্ছে? এ প্লাস প্লাস মানে কি? এক এক করে বাড়াবে সে। ওকে, এই অপারেটরটার নামই হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর। ওকে, সো এটার কাজ কি? এটা হচ্ছে এক এক করে বাড়াবে। আবার আমি যদি বলি
যে কনসোল ডট লগ বি মাইনাস মাইনাস, এবং এটা যদি আমি কয়েকবার দিই তাহলে এটার কী কাজ, মাইনাস মাইনাস সে হচ্ছে কী করবে, যে বি এর মান এক এক করে মানে কমাবে, মাইনাস মাইনাস সো কমাবে, প্লাস প্লাস মানে এক করে বাড়াবে। ওকে, এখন যেহেতু এর মান 3 সে এক এক করে বাড়াবে, সো 3 এর মান হয়ে যাবে 4 5 6, তার মানে কি চেঞ্জ হচ্ছে, মানটা ভ্যারি হচ্ছে। সো সেক্ষেত্রে আমরা কী বুঝলাম যে কনস ইউজ করা যাবে না। কনস ইউজ করবো কখন, যখন এই মানটা স্ট্রিক্ট একই থাকবে, বাট যখন চেঞ্জ হবে তখন আমাদেরকে লেট ইউজ করতে হবে। ওকে, নাহলে এরর দেবে। সো আমরা এখন এখানে লেট দিয়ে দিই, লেট দিয়ে দেওয়ার পর এখন যদি আমি রান করি আমার কোড, তাহলে আমি দেখবো যে প্রথমে কি আছে, প্রথমে হচ্ছে আমার 3 আছে। ওকে, 3 এর পর উপরে কি কোনো আছে না, নাই। তাহলে এখন একটা জিনিস দেখি যে লেট এ ইজ ইকুয়াল টু 3 আমরা দিছি কনসোল ডট লগ এ প্লাস প্লাস। ওকে, এরপর কনসোল ডট লগ যখন করছি তখন আসছে কি আমার, তখন আসছে 4। ওকে, 4 আসার পর আবার প্লাস প্লাস হয়েছে, ভালো কথা। এরপর কি আসছে, আবার নিচে গেছে, নিচে যাওয়ার পরে হচ্ছে 5 আসছে, এবং 5 হয়ে যাওয়ার পর আবার প্লাস প্লাস আসছে। ঠিক আছে, ওকে, 5 হয়ে যাওয়ার পর প্লাস প্লাস আসছে। এরপর কনসোল ডট লগ, এবার যদি দেখি বি মাইনাস মাইনাস, তাহলে বি এর মান কত 5, তারপর মাইনাস মাইনাস করছে, কমে গেছে 4। এরপর হচ্ছে কি আবার বি মাইনাস মাইনাস, তো বি এর মান হচ্ছে 4, মাইনাস মাইনাস হচ্ছে 3 হয়ে গেছে। সো এইভাবে আসলে জিনিসটা হচ্ছে। এখন এখানে একটা বিষয় আছে, বিষয়টা কি, আমি যদি একটু সব বাদ দিয়ে দিই, বিটা আমি বাদ দিলাম আপাতত, ঠিক আছে। সো বাদ দেওয়ার পর যদি আমি রান করি তাহলে দেখবো 3 4 5। এখন আমি যখন প্রথমে বলছিলাম যে এ প্লাস প্লাস মানে 3টা যখন দিছি তার মানে এইভাবে আসবে, যে যেহেতু প্রথমে দেওয়া আছে 3, এরপর আমি এক এক করে বাড়াচ্ছি 3বার, তাহলে আসার কথা কি, এখানে আসার কথা হচ্ছে 4, তাই না? মানে প্রথম দেখায় তো এরকমই মনে হবে, যে কারো 4 5, এরপর আসবে কি, এরপরে আসবে হচ্ছে আমার 6। আমি কিন্তু এটাই ভাবছিলাম যে এরকমই আসবে, কিন্তু কি হইলো, প্রথমে আসলো 3, এরপর আসলো 4, এরপর আসলো 5। তা আমরা যেরকম চেয়েছিলাম সেরকম তো আসে নাই। কেন আসলো না? কারণ হচ্ছে প্লাস প্লাসটা পরে দিয়েছি আমরা, ঠিক আছে। সো পরে দেওয়ার মানে কি পরে দেওয়ার মানে হচ্ছে যে এ প্লাস প্লাস প্রথমে দেখাবে এ, মানে এর বর্তমান মানটা, এরপরে সে প্লাস প্লাস বাড়াবে, এক করে বাড়াবে। তো তখন তো আমরা দেখতে পারবো না, তাই না? তখন তো প্রিন্ট হবে না, প্রিন্ট হবে শুধু এইটা এ, এরপরে সে বাড়াচ্ছে প্লাস প্লাস। আবার যখন এখানে আসতেছে তখন কি, তখন এর মানটা আছে 4, এই কারণে সে দ্বিতীয় লাইনে 4 দেখাচ্ছে, 4 দেখানোর পর প্লাস প্লাস করতেছে, বাড়াচ্ছে। তার মানে এখন আছে এর মান 5, এবং নিচে গেল, নিচে যাওয়ার পর কনসোল ডট লক করলো কি এ, এর মান কত আছে 5 আছে, তো 5টা প্রিন্ট করলো এবং প্লাস প্লাস করলো, মানে 6 হয়ে গেছে এর মান। এখন যদি আমি আবার একটু করি, এই লাইনটা যদি ডুপ্লিকেট করি, তাহলে আমি দেখব যে আমার নেক্সট লাইন আসছে 6। ওকে, এখন আমরা যেরকম চাচ্ছিলাম সেরকম যদি করতে চাই তাহলে কি করতে হবে, তাহলে আমাকে আগে এই মানটা বাড়িয়ে নিতে হবে। সো আমি এখানে দিলাম প্লাস প্লাস, এইখানে দিলাম কী দেবো, এখানে প্লাস প্লাস, এখানে দেবো প্লাস প্লাস। যদি এভাবে দিই তাহলে আমাদের ওই 4 5 6 আসবে। সো আমি যদি এখন দেখি তাহলে আমার আসলো 4 5 6। ওকে, সো এটাই মূলত অপারেটর। এবং আমি বলছিলাম যে অ্যান্ড এবং অর বা এই দুইটা অপারেটর 6 7 অপারেটর, এটা আমরা থিওরিটিক্যালি একটু যাবো যে অ্যান্ড মানে কি। অ্যান্ড মানে হচ্ছে যদি এবং কেবল যদি, অর্থাৎ এটা হওয়াই লাগবে এরকম কিছু। এবং অর অপারেটরতে বোঝানো হচ্ছে যে এটা না হইলেও হবে, মানে সাপোজ আমাদের দুইটা অপশন আছে, অপশন এ অপশন বি। এখন আমি বললাম যে অপশন এ অথবা বি এর মধ্যে যে কোনো একটা হইলেই হবে, দুইটাই যে হওয়া লাগবে এমন কিছু না। সো তখন এই লজিকটা বোঝানোর জন্য আমরা তখন অর অপারেটর ইউজ করি, যে এ অর বি। বুঝতে পারছি, এ অর বি, অর্থাৎ এটা হইলেও হবে, এটা হইলেও হবে, দুইটা হইলে আরও ভালো। মানে দুইটা হইলে ভালো, কিন্তু দুইটা যে হইলে যে হবে না এরকম না, মানে দুইটা হওয়া লাগবে না, দুইটাই হওয়া লাগবে না, যে কোনো একটা হইলেই হবে, এ হইলেও হবে বি হইলেও হবে, ঠিক আছে। কিন্তু যখন আমরা অ্যান্ড ইউজ করি তখন যে একটা হইলে হবে না, দুইটাই হওয়া লাগবে, এরকম লজিক বোঝানোর জন্য। বুঝতে পারছি? তার মানে অ্যান্ড হচ্ছে কেবল এবং কেবল যদি, এবং অর হচ্ছে শুধু একটা হইলেই হবে এরকম, ঠিক আছে। সে একটাতেই সন্তুষ্ট, অল্পতেই সে সন্তুষ্ট, কিন্তু অ্যান্ডের দুইটাই লাগবে, এরকম বিষয়টা। ওকে, সো আশা করি আমরা অপারেটরটা বুঝতে পারছি। এই রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে বা কোনো ধরনের কনফিউশন থাকলে প্লিজ ফিল ফ্রি টু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন বেলো। এবং সময় দেওয়ার জন্য খুবই ধন্যবাদ। আশা করি বুঝতে পেরেছেন। কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবেন। এবং এই ভিডিওটা এই পর্যন্তই।
বেস্ট অফ লাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।